আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের মাঝে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। বিষয়টি হচ্ছে, আপনারা ইতিমধ্যে সকলে জানেন, আমাদের বাংলাদেশে একজন হৃদয়ের স্পন্দন, একজন মানুষ যার নামটি প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে গেঁথে রেখেছে। তার নাম হচ্ছে আর কেউ নয়, তার নাম হচ্ছে ব্যারিস্টার সুমন সাহেব। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা হয়তো বলতে পারেন তার নামটা এইভাবে কেন বললাম। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন সাহেব উনি কোন দল করেন সেটা কোনো বিষয় না, উনি কোন দল সাপোর্ট করেন সেটাও কোনো বিষয় না। উনি একজন মানুষের বাচ্চা, উনি একজন সত্যিকারের একজন মানুষের বাচ্চা। আমরা এটাই দেখতে চাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলেই জানেন, মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সুমন সাহেব, উনি সংসদ অধিবেশনে উনি যেভাবে কথাগুলো, সত্যিকারের যে কথাগুলো সংসদে তুলে ধরেন, আজকে এরকম মানুষ সংসদে কমই রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সকলে আসে সকলের স্বার্থে, সকলের স্বার্থ উদ্ধার করার জন্য, কিন্তু আমরা ব্যারিস্টার সুমন সাহেবের কাছ থেকে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি, অনেক কিছু শিক্ষা অর্জন করেছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি বলবো এই সুমন সাহেবের মতো সংসদ সদস্য হওয়ার দরকার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সুমন সাহেব গত কয়েকদিন আগে সংসদে অধিবেশনে উনি একটি স্পষ্টভাবে একটি সুন্দর একটি বার্তা দিয়েছিলেন। বলছিলেন, মাননীয় স্পিকার সাহেব, আমাদের দেশে একটি ভয়ঙ্কর একটি রাসেল ভাইপার সাপ এসেছে। সেই সাপকে দমন করার জন্য আমাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে কিছু তেজি বেজি দিয়ে তাদেরকে দমন করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই কথার উৎপত্তি আপনি কি বুঝেছেন? আপনারা সকলে জানেন, আমাদের বাংলাদেশের একজন রাজস্ব কর্মকর্তা জনাব মোহাম্মদ মতিউর রহমান সাহেব, উনি সরকারের চাকরি করে উনি কত হাজার লক্ষ কোটি টাকার সম্পত্তি উনি আত্মসাৎ করেছে, উনি হয়তো নিজেও জানে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই ঈদের আগে উনি একটি ছাগল কিনেছিলেন, একটি ছাগল ক্রয় করেছিলেন কোরবানি দেওয়ার জন্য। সেই ছাগলটি হচ্ছিল 16 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা। লাস্ট মুহূর্তে এই ছাগলই ওনার জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। কারণ আল্লাহ তাআলা, মানুষের একটি সুন্দর একটি বার্তা আছে, আল্লাহ তাআলা যখন ধরেন তখন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এই লাস্ট মুহূর্তে উনি এভাবে অপমানিত হবে, লাঞ্ছিত হবে এই একটি ছাগলের মাধ্যমে। আল্লাহ তাআলা এভাবেই কবুল করে নিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তো এই সমস্ত রাসেল ভাইপার সাপদেরকে, এই সমস্ত তেজি বিজি দিয়ে তাদেরকে দমন করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে এই সুমন সাহেব সংসদ অধিবেশনে যখন সত্যি কথা যখন তুলে ধরে, তখন কিছু পিছলা বেজি তারা তাদের উপরে এভাবে উৎপত হয়ে থাকে তাকে দমন করার জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা গতকালকে একটি নিউজ দেখেছি, ব্যারিস্টার সুমন সাহেবকে ওনাকে হত্যার হুমকি দিয়েছে, ওনাকে নাকি হত্যা করে ফেলবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কারণ ভালো মানুষ বাংলাদেশে থাকতে পারে না, এটি হচ্ছে আসল আমাদের একটি বাঙালিদের একটি বার্তা থাকে। ভালো মানুষ কখনোই দেশে বসবাস করতে পারে না। কারণ সুমন সাহেব যেভাবে সত্যিকারে, যেভাবে মানুষের জীবন নিয়ে যেভাবে সুন্দর কথাগুলো উনি তুলে ধরেন, এরকম মানুষ আমরা সংসদ অধিবেশনেও কমই দেখেছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সুমন সাহেবের জন্য আমরা সকলে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত ভালো মুসিবত থেকে যেন সুন্দর রাস্তা দিয়ে যেন উনি চলতে পারে, আমরা সকলে তার জন্য দোয়া করি। আর মাননীয় প্রধানমন্ত্রী সাহেবকে আমরা বলতে চাই, এরকম মানুষগুলো আপনার কাছে রাখেন, হয়তো আপনার জন্য ভালো হবে, আপনার দলের জন্য ভালো হবে। যে সমস্ত মানুষদের কারণে আপনারও বদনাম হয়, দলের বদনাম হয়, এদেরকে চিহ্নিত করে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করেন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও সাক্ষাৎ হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।